আমরা দেখি বাংলাদেশের মানুষেরা বিচার প্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধা বিঘ্নের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। এমন দূরবর্তী অনেক উপজেলা রয়েছে যেগুলোতে আসতে গিয়ে মানুষের অনেক কষ্ট হয়, বিচার প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতায় পড়তে হয় এবং অর্থ কষ্ট সহ থাকার কষ্ট, নানাবিধভাবে হয়রানির মুখে পড়তে হয়। সে জায়গায় অধস্তন আদালতকে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা, সম্প্রসারণ করার এই প্রস্তাবের সঙ্গে আজকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে। একই সাথে কিছু কনসার্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যে যেই উপজেলাগুলো জেলা সদরের খুবই কাছাকাছি, সেই উপজেলাগুলো একটা নির্দিষ্ট সীমানার মধ্যে এবং সেখানকার জনগণের ঘনত্ব বিবেচনা করে, সেখানকার যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক অবস্থা, মামলার চাপ, এই বিষয়গুলোকে বিবেচনায় করে পর্যায়ক্রমে সেগুলোতে স্থায়ী অধস্তন আদালত করা যেতে পারে। আর যেসব স্থানে চৌকি আদালতগুলো বর্তমানে কার্যকর রয়েছে, সেই স্থানগুলোতে চৌকি আদালতের পরিবর্তে সেখানে যেন স্থায়ী অধস্তন আদালত নির্মাণ করা হয়। এবং চৌকি আদালতগুলোতে এখন পর্যন্ত খুব ভালো অবকাঠামো নেই, সেখানে বন্দীদেরকে রাখার মতো ভালো ব্যবস্থাপনা নেই। আমরা কমিশনের কাছে প্রস্তাব রেখেছি যেন চৌকি আদালতের পরিবর্তে যে স্থায়ী আদালতগুলো করা হবে, সেখানে যেন পূর্ণাঙ্গভাবে আদালতের অবকাঠামো নির্মাণ করা হয় এবং বিচার প্রাপ্তির সকল সুযোগ সুবিধা সেখানে যেন নিশ্চিত করা হয়। একই সাথে অধস্তন আদালতের এই পুরো কার্যক্রমের সাথে যেন পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগপ্রাপ্ত হন, যেন মামলা জটের ক্ষেত্রে একটা সহজ সমাধানের ক্ষেত্রে আমরা আগাতে পারি, সেই বিষয়ে আমরা পরামর্শ এখানে উপস্থাপন করেছি।